عبده اللهم صل عليه اللهم بارك عليه। আজকের এই সংক্ষিপ্ত সময়ে যে বিষয় নিয়ে আলোচনা করব বলে মনে করেছি সেটি হলো কিছু ভুলে যাওয়া নামাজ। ভুলে যাওয়া নামাজ মানে আমরা হয়তো পড়ি বা নাই পড়ি, কিন্তু 5 ওয়াক্তের নামাজের নাম জানি বা কয় রাকাত হয় বেশিরভাগ মানুষ আমরা জানি, কিন্তু এই নামাজগুলো ছাড়া আরো অনেক ধরনের নামাজ আছে যা আমরা জীবনে কোনোদিন পড়ি না কিন্তু নামও জানি না। এমন কিছু নামাজ আরো আছে যেগুলো আমরা নাম পর্যন্ত জানি না। সেগুলো ফরজ নয় বটে, কিন্তু নাম জানতে হবে বা কোনো একদিন বা জীবনে পড়ার চেষ্টাও করতে হবে। আসুন সেগুলো সংক্ষিপ্ত করে সেই নামাজগুলোর নাম এবং কি পদ্ধতিতে পড়তে হবে, কয়টা পড়তে হবে সেইগুলো আমরা জানার চেষ্টা করব। প্রথমে আসি নামাজের চাস্ত। আমরা এই চাস্তের নামাজকে অনেকজন বাস নামাজ বলেও জানি, যে আসলে এই নামাজের নাম হলো চাস্ত। নামাজটা কখন পড়তে হবে? মানে সূর্য যখন উঠে গিয়ে মানুষের গায়ে চুটপুটে করে লাগবে, মানে সূর্যের তাপটা যখন মানুষ অনুভব করতে পারবে। হাদিসের মধ্যে লফজ বা বাক্য এসেছে, মানুষের পা যখন জ্বলতে লাগবে, মানে পায়ে যখন আসরটা আসবে যে হ্যাঁ সূর্য গরমে গিয়েছে, তখন এই নামাজটা পড়তে হবে। এই নামাজটা ফরজ নয়, সুন্নাত বা নফল বা কি মুস্তাহাব বলা হয়েছে। কয় রাকাত পড়বে? এই নামাজ কমপক্ষে যদি কেউ পড়তে চায় সবচেয়ে কম, তাহলে 2 রাকাত পড়বে। আর বেশি যদি পড়তে চায় তাহলে 8 রাকাত পর্যন্ত পড়তে পারে, বা 8 রাকাত চেয়েও আরো যদি বেশি পড়তে চায় তাহলে তার ইচ্ছে যত রাকাত পড়তে পারে। কারণ সাহাবাগণেরা কারোর ইচ্ছে হলে 2 রাকাত পড়তেন, কারোর ইচ্ছে হলে 4 রাকাত পড়তেন, কারোর ইচ্ছে হলে 8 রাকাত, কারোর ইচ্ছে হলে 12 রাকাত, বা এমন পর্যন্ত হাদিসের মধ্যে বাক্য এসে আছে যে কোন সাহাবাগণ পড়তে যখন আরম্ভ করে দিতেন, পড়তে 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 অর্ধেক দিন পর্যন্ত পড়তে থাকতেন। মানে সূর্য যখন পশ্চিম দিকে ঢলে যেত, জোহরের সময় হওয়া পর্যন্ত তিনারা পড়তে থাকতেন। তাহলে বেশির কোনো লিমিট নাই, কম হলো 2 রাকাত, আর বেশি যদি পড়তে চায় মানুষ যতই তা সম্ভব পড়তে পারে। 2 রাকাত থেকে নিয়ে যত পর্যন্ত পড়বে। এর ফজিলত কি? যদি এই নামাজ আমরা পড়ি কিছু তো নেকি পাবো বা লাভ হবে। লাভটা কি? প্রথম হাদিস হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে প্রত্যেক মানুষের যখন সকাল হয়ে যায়, সকাল হওয়া পর্যন্ত প্রত্যেক মানুষের উপরে যতগুলো অঙ্গল রয়েছে, লোক রয়েছে, প্রত্যেকটি লোকের উপর তার সাদকা করা ওয়াজিব হয়ে যায়, লাজিম হয়ে যায়। যখনই সকাল হলো প্রত্যেকটি লোকের বদলে বদলে মানুষকে সাদকা করতে হবে, প্রত্যেক দিনই সাদকা করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে থাকো, কোনদিন দিনের মধ্যে কোনো সময় এগুলো পড়ে থাকো, তাহলে এগুলো ওই জন্য সাদকা হয়ে যায়। প্রত্যেক অঙ্গলের বদলে বদলে তুমি যদি এগুলো পড়ে থাকো, সাদকা হয়ে যায়। আরে সবচাইতে ভালো চাস্তের যখন সময় হয়ে যাবে, ওই চাস্তের সময় 2 রাকাত যদি কোনো মানুষ পড়ে দিতে পারে, ওযু করে নিয়ে এসে মসজিদে এসে 2 রাকাত নামাজ যদি নফল আদায় করে নিতে
পারে তাহলে সব চাইতে উত্তম, সব চাইতে যথেষ্ট হয়ে যাবে। আর একখানা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা উল্লেখ হয়েছে মুসনাদ আহমদের মধ্যে, সুনানে আবু দাউদের মধ্যে হাদিস এসে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের শরীরের মধ্যে 360 খানা জোড় রয়েছে, হাড়ের জোড় 360 খানা জোড় রয়েছে মানুষের অঙ্গ শরীরের মধ্যে। কিন্তু যখন সকাল হয়ে যাবে, প্রত্যেক সকালে মানুষকে 360টি জোড়ের বদলে বদলে তাকে সাদকা করতে হবে, লাজিম হয়ে যায়, অপরিহার্য হয়ে যায়। তাহলে তোমরা তো 300 সাহাবাগণ জিজ্ঞাসা করে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন এমন মানুষ আছে যে প্রত্যেক দিনই 360টা জোড়ের বদলে তাকে সাদকা করতে হবে? কে পারবে? কোন মানুষ পারবে না। অত একদিন করলাম, 1 বছর পরে আবার করব, 10 দিনের পরে আবার সাদকা করব, প্রত্যেক দিন কোন মানুষ ক্ষমতা রাখে না যে 360টা জোড়ের বদলে বদলে তাকে সাদকা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদের মধ্যে যদি দেখতে পাও কোন জায়গায় আবর্জনা রয়েছে, মানুষের থুতু রয়েছে, আর কোন আবর্জনা রয়েছে, কুড়া কাটা রয়েছে, তুমি মসজিদকে পরিষ্কার করে দাও, ঝাড়ু লাগিয়ে দাও, সেখান থেকে থুতুখানি উঠিয়ে মুছে দাও। দেখতে পাও রাস্তাঘাটে হাঁটছো, দেখতে পাচ্ছ যে কোনো জায়গা কোনো এমন জিনিস পড়ে আছে, মানুষ হাঁটতে গেলে উজট লেগে পড়ে যাবে, কাঁটা পড়ে আছে, ইট পাথর পড়ে আছে, সেই জিনিসগুলো তুমি সেখান থেকে সরিয়ে দাও। যদি সরিয়ে দিতে পারো তাহলে এইগুলো তোমার প্রত্যেক জোড়ের বদলে বদলে সাদকা হয়ে যাবে। এইগুলো যদি তুমি ধরে না পাও, যদি তোমার করা সম্ভব নয়, তাহলে তুমি চাষের সময় 2 রাকাত নামাজ আদায় করে নেবে, নফল নামাজ পড়ে নেবে। তাহলে নামাজ যদি তুমি পড়ে নাও, তোমার শরীরের 360টি জোড়ের বদলে বদলে তোমার সাদকা করা হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এতগুলো শরীরে অঙ্গ দিয়ে রেখেছেন, এমনি তো দিয়ে রাখেননি, এর বদলে তো কিছু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে হবে। যদিও হসপিটালে ডাক্তার কোনো একটি আমাদের উপকার করে দেয়, হাত আমার চলে না, যদি সেখানে আমার হাত ভালো করে দেয়, পায়ে আমি হাঁটতে পারি না, পা ভালো করে দেয়, মরা অবধি সেই ডাক্তারের আমরা কৃতজ্ঞতা করি, তাকে ধন্যবাদ জানাই যে সেই ডাক্তারের বদলে আজকে আমার হাত চলতে আরম্ভ করেছে বা আমি হাঁটতে আরম্ভ করে দিয়েছি। তবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা শরীর দিয়ে রেখেছেন, আমাদের উচিত হয় না যে সে আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত জায়গায় বা আমরা যে অবস্থায় থাকি না কেন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সে আল্লাহ রাব্বুল আলামিনকে থ্যাংক ইউ জানাই? অবশ্যই আমাদের এটা উচিত হবে যে সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা নামাজ আদায় করি, যে আল্লাহ রাব্বুল আলামিন সারা বডি শরীর আমাদেরকে দিয়ে রেখেছেন। আর যদি না করতে পারি তাহলে এটা আমাদেরকে নামাক হারাম যাকে বলা হয়, নামাক হারামি করা হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা শরীরের বডি দিয়ে রেখেছেন, আর সেই আল্লাহ রাব্বুল আলামিন 5 বার মসজিদে ডাকা হচ্ছে, একবারও হাজির হয় না। 3 নম্বর হাদিস এই চাষের বলে ফজিলতের ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টা জিনিসের ওসিয়ত করে দিয়েছেন যে হে আবু হুরায়রা, যতদিন তুমি বাঁচবে এই 3টা জিনিস কন্টিনিউ লাগাতার করে যাবে, কোনোদিন তুমি ছেড়ে দেবে না। প্রথম হলো প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখবে, প্রত্যেক মাসে তুমি 3টা করে রোজা রাখবে, 3টা রোজা ছেড়ে দেবে না, প্রত্যেক মাসে তুমি রোজা রাখতে থাকবে। 2 নম্বর চাষের নামাজ 2 রাকাত তুমি কখনো ছেড়ে দেবে না, চাষের 2 রাকাত তুমি কন্টিনিউ সমস্ত দিন প্রত্যেক দিন পড়তে থাকবে।
তৃতীয় নম্বর হলো যে বিছানায় রাত্রে শোয়ার আগে আমি বেতুর যেন কাজা না করি, বেতুর পড়ে যেন আমি শুয়ে যাই, বেতুর বিনা পড়াতে আমি যেন না শুই। এই তিনটাও আমাকে ওসিয়ত করে দিয়েছে। 2 নম্বর নামাজ, প্রথম নামাজ হলো চাষতের নামাজ, 2 নম্বর নামাজ হলো নামাজ ইস্তেখারা। কয়টা লোক নাম জানি এই নামাজের, কামও জানি না কোন সময় এই নামাজ পড়তে হবে। নামাজ ইস্তেখারা, ইস্তেখারার নামাজ কোনো মানুষের কোনো ভালো কাম করার যদি ইরাদা হয়, ইচ্ছে হয়, আর সে কাম করার ইচ্ছের সময় অনেক মানুষের মনে হয় এই কামটা আমি যে করতে যাব, এই কাম করার সাথে সাথে পরে আমার জন্য ভালো হবে না মন্দ হবে কিছুই বোঝা যায় না। একবার মনে হচ্ছে যে এই কামটা আমি করতে যাব, তো আমার জন্য মনে হয় ভালোই হবে, মানুষ আমাকে মনে হয় ভালোই বলবে, মনে হয় এই কাজটা করতে গেলে আমার নেকি হবে। একবার হচ্ছে, আর একবার মনে হচ্ছে না এই কাজটা যদি আমি করতে যাই তাহলে মানুষের মনে হয় বোকাই বলবে, বা মনে হয় ক্ষতি হবে বা গুনাহ হবে। এর মতো অনেক সময় হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কাজ করার যখন তুমি ইচ্ছে করবে, যখন ভালো মন্দ দুইটি তোমার মধ্যে তোমার যেমন মনে হচ্ছে সমান সমান মনে হচ্ছে, এই কাজটা করতে গেলে মনে হয় আমার ভালো হবে, আবার মনে হচ্ছে না আমার জন্য মন্দ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, তাহলে তুমি 2 রাকাত ভালোভাবে তুমি ওযু করে নিও, ওযু করে নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিও। নফল নামাজ আদায় করে নিয়ে সেই জায়গায় বসে থেকে থেকে একটি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়াস্তাগদিরুকা বিকুদরাতিকা ওয়াসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আরো একটু এই দোয়াটা একটু বড় রয়েছে। এই দোয়াটা পড়ে নেওয়ার পর তোমার নামাজের পর যেটাতে বিশ্বাস হবে যে কাজটা করতে গেলে আমার বেশি ভালো হবে, বেশি ভালোর দিকে বেশি মন আগাচ্ছে, তাহলে তুমি করে নেবে, নিশ্চিন্তভাবে তুমি করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জন্য ওই কাজ আল্লাহ রাব্বুল আলামিন সঠিক করে দেবে, ভালোই হবে। আর যদি মন্দর দিকে বেশি হয় যে হ্যাঁ কাজটা করতে গেলে মনে হয় খারাপই হবে, তাহলে কাজটা কখনো করতে যাবে না, ছেড়ে দেবে। তাহলে 2 রাকাত নফল নামাজ ইস্তেখারার নামাজ পড়ে নিয়ে যেটার মধ্যে তোমার বেশি চান্স থাকবে সেটা তুমি কাজ করবে। 3 নম্বর নামাজে হাজা। হাজত মানে হলো জরুরত, বা কোনো মানুষের জরুরত হয় কোনো কাজ করার, বা এমন প্রয়োজন হয়ে গেছে মানুষের, বাড়িতে খাবার নাই, দুপুরে খেলাম, রাত্রে আর কি খাবো, বাড়িতে খাওয়ার সামান নাই, বাড়িতে বোন বিয়ে হয়নি, 25 বছর 30 বছর হয়ে গিয়েছে, আমার মেয়ে আছে, বোন আছে, বিয়ে হয় না, এক জায়গা থেকে আসছে দেখতে, আর এক জায়গা থেকে আসে না, বা এক জায়গা থেকে আসছে মানুষে ভাঙতে দেয় বা তারা বিয়ে দেয় না, এই মতো হয়। মেয়ের বয়স চলে যাচ্ছে, বোনের বয়স চলে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, আমার পড়ে লেখে বসে আছি, চাকরি হচ্ছে না, বা কোনো কাজে আমার মন বসে না, কাজ লাগে না বা কাজ পাই না, মিস্ত্রি রাজমিস্ত্রি বনে গিয়েছি, মানুষে আমাকে ডাকে না, লেবার আছি, আমাকে কোনো মানুষ লেবারি করতে ডাকে না, কোনো কাজে ডাকে না, এই মতো যদি অকর্ম হয় মানুষ বসে থাকে, আর কোনো জরুরত যদি মানুষের থাকে যে হ্যাঁ এই কাজটা আমি করতে গেলে আমার ভালো হবে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি 2 রাকাত নামাজ আদায় করে নিও। নামাজ আদায় করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই মুসল্লায় বসে বসে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, হে আল্লাহ, আমার এমন কাজ এসে গিয়েছে যেই কাজটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না,
আমার মেয়ের বিয়ের সময় এসে গিয়েছে, আমার কাছে টাকা পয়সা নাই, বিয়ে না দিচ্ছি, মেয়ের বয়স বেশি হয়ে যাচ্ছে, বোনের বয়স বেশি হয়ে যাচ্ছে, এখন আমার কাছে পয়সা নাই, কি করে বিয়ে দিই? আমার চাকরি এসেছে, চাকরির জন্য আমার লেটার এসেছে, কিন্তু আমার কাছে পয়সা নাই, কি করে আমি চাকরি জয়েন করি? আমি মিস্ত্রি বসে আছি, কাজ হয় না, মানুষের কাজে ডাকে না। এই মতো নিজের কামগুলো লক্ষ্য করবে। হে আল্লাহ গো, তুমি কোনো সমাধান বের করে দাও। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নামাজের পর যদিও একটু লেট হতে পারে, তাড়াতাড়ি হোক বা লেটে হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোনো সমাধান বের করে দেবে। তিনটি। 4 নম্বর নামাজ হলো নামাজে তওবা। কোন মানুষের দ্বারা কোনো সময় যদি গুনাহ হয়ে যায়, জানা অজানাই গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, আর সে বুঝতে পারে যে আল্লাহ গো, আমি এই কাজটা করলাম, আমার জন্য খারাপই হবে বা গুনাহ হয়ে যাবে, মন্দ কাজ করলাম, তাহলে সেই জন্য ওযু করে মসজিদে এসে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে যে আল্লাহ গো, ওই কাজটা করতে গেলাম, এই কাজটা আমি বুঝতে পেরেছি যে আমার জন্য খারাপই হবে, মন্দই কাজ আমি করে এলাম, তাহলে তোমার কাছে তুমি গফুরুর রহিম, হে আল্লাহ গো, ভিক্ষা চাইছি, আল্লাহ তুমি সেই আমার গুনাহগুলো ক্ষমা করে দিও। তাহলে অবশ্যই সেই মানুষের বকশিশ হয়ে যায়, সেই মানুষের গুনাহ খাতা মাফ হয়ে যায়। 5 নম্বর নামাজের তাসবিহ। অনেক মানুষ নামাজের তাসবিহ সালাতুত তাসবিহ বলে জানে, যেটা রমজান মাসে শাবে কাদরের রাতে আমরা পড়ে থাকি। তাহলে শুধু শাবে কাদরের রাতে যে নামাজ পড়বো তা নয়, কোনো সময় পড়তে পারে, দিনে হোক, রাত্রে হোক, বা রোজাতে হোক, আরও 11 মাসে হোক, বছরের কোনো সময়ে কোনো দিনে আপনি পড়িতে পারেন, যেটা সালাতুত তাসবিহ বলা হয়। নামাজের পদ্ধতি হলো জয় রেখাতে পড়েন, 2 রেখাত পড়েন, 4 রেখাত পড়েন বা 8 রেখাত পড়েন, পড়িতে পারেন। নামাজের পদ্ধতি হলো যেভাবে আমরা নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, সুন্নাত পড়ি, সেইভাবে শুরু করে দিয়ে সূরা ফাতিহা আল্লাহুম্মা বারিক পড়ে নিয়ে সূরা ফাতিহা বা অন্য সূরা পড়ে নিয়ে দাঁড় হয়ে থেকে 15 বার পড়তে হবে, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা দাঁড় হওয়ার সময় 15 বার পড়তে হবে। আবার যখন 15 বার পড়া হয়ে গেল, আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়ে নিলাম, বা রুকুর আরো যেগুলো দোয়া আছে দোয়া পড়ে নিয়ে রুকুতে 10 বার পড়তে হবে। দাঁড় হওয়ার পর যে সময় যেই জায়গায় যাবে, সমস্ত জায়গায় 10 বার করে ওই দোয়াটা পড়তে হবে। মানে এক রিকাতে 75 বার পড়তে হবে, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই নামাজ যদি কেউ পড়তে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবকে শিখিয়েছিলেন যে, হে চাচা, তোমাকে কি আমি এমন নামাজ শিখিয়ে দেব না, যে নামাজটা যদি তুমি পড়তে যাও তাহলে তোমার 10 রকমের গুনাহ মাফ হবে। 10 রকমের গুনাহ বলতে যাচ্ছি না, সময় হয়ে যাচ্ছে, 2-3টা নামাজের কথা বলে এটি করব। 10 রকমের গুনাহ মাফ হবে। তাহলে সুবহানাল্লাহ, কত বড় নামাজ! আমরা জানি না এই নামাজ, শুধু আমরা সাবে কাতারে কেউ যদি 1-2 জন পড়ে থাকি তাহলে সে সময় পড়ি, আর বছরের কোনো সময় পড়ি না। মানে প্রত্যেক রাকাতে 75 বার করে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়তে হবে। 6 নম্বর নামাজে কুসুফ বা খুসুফ। এটা নামাজ হলো যখন চাঁদে বা চিকাসে গ্রহণ লাগবে, চাঁদে বা চিকাসে যখন গ্রহণ লাগে সেই সময় নামাজটা পড়তে হয়। সেই সময় নামাজ পড়ার পদ্ধতি হলো যে যখন চাঁদে বা চিকাসে গ্রহণ লাগবে, মাইকে আজান হবে না, আজানের সময় আজানের জায়গা বলবে আসসালাতুল জামিয়া, এই বলে আওয়াজ দেবে আসসালাতুল জামিয়া। মানুষ এসে একত্রিত হয়ে যাবে, এক জায়গা হয়ে মানুষ নামাজ আদায় করবে। নামাজ আদায় করে সূরা ফাতিহা পড়ে লম্বা কেরাত করবে, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কোরআন পড়বে, কোরআন পড়ে আবার রুকুতে যাবে, রুকু দোয়া পড়ে নিয়ে ফের আবার দাঁড় হয়ে যায়, আর সাজদাতে যাবে না। একবার রুকু হলো, রুকু হয়ে যাওয়ার পর আবার হাত নিয়ে বেঁধে নিয়ে সূরা পড়তে আরম্ভ করে দেবে। মানে 2 রুকু করে, এক রিকাতে 2 রুকু 2 সাজদা করবে।
এটা হলো সালাতে কুসুফ বা কুসুফ, চাঁদ বা জিকাস গ্রহণের সময় নামাজ। এই নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম যখন মারা যায় তখন এই চাঁদে গ্রহণ লেগেছিল। সেই সময় অনেক লোক বলেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা গেল, তার কারণে চাঁদে গ্রহণ লেগেছে। তাহলে চাঁদে বা জিজ্ঞাসা কোনো মানুষের কারণে, কোনো জীবজন্তুর কারণে গ্রহণ লাগে না। আল্লাহ দেখাতে চায়, আল্লাহর এটা নিদর্শন, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদে গ্রহণ লাগায়। আল্লাহ নিজে দেখায় মানুষকে। 7 নম্বর নামাজ ইস্তিসকা, মানে পানি চাওয়ার নামাজ। যখন দেশে কাহাত সারি এসে যাবে, দেশ শুকিয়ে যাবে, মেঘ হবে না, বৃষ্টি কোনো সময় হয় না, এমন হয়ে গিয়েছে গাছপালা পুড়ে একবারে ডাল ডাল হয়ে গিয়েছে, মাঠের মধ্যে কোনো ঘাস নাই, জমিনের মধ্যে পানি দিয়ে টিকছে না, মেশিনে পানি পটিয়ে, মোটরে পানি পটিয়ে আমরা জোড়াতে পারছি না। এর মতো যদি কাহাত সারি হয়ে যায়, ধানে ফলন হয় না, এর মতো যদি হয়ে যায়, তাহলে মাঠে যে ঈদগাহতে হোক বা মাঠে যে হোক, সকল মানুষকে যেয়ে নামাজ 2 রাকাত নামাজ পড়তে হবে। এই নামাজের 3টা পদ্ধতি রয়েছে, সংক্ষিপ্ত করে শেষ করছি। প্রথম হলো যে নামাজ পড়তে শুরু করবে, যেভাবে নামাজ পড়ি নামাজ পড়ে নেবে। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সবে ইসমা রাব্বিকাল আলা পড়বে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়বে। নামাজ পড়ে নিয়ে কি করবে, সমস্ত মানুষ বাড়ি যাওয়ার সময় পুরানা কাপড় বা ছিঁড়া মারা কাপড় পিনবে, আর যে ঈদগাহে হোক বা মাঠে হোক যে জমা হবে। আর নামাজের পর যেগুলো গামছা বা চাদর নিয়ে যাবে, সেগুলোকে উল্টা করে নেবে। ডান দিকের কোনাকে বাম দিকে করবে, বাম দিকের কোনাকে ডান দিকে করবে। এইভাবে নিয়ে হাতকে উল্টা ভাবে ওপর দিকে, একটু মাথা থেকে ওপরে করবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানি চাইবে। পানি চাওয়ার সময় কেনে কেনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে।